ফের কি পদ্মা পারে পালা বদলের ইঙ্গিত? বাংলাদেশে ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ জমছে দেশেরই অন্দরে। জল্পনা ছড়িয়েছে ইউনূসের পদত্যাগেরও। ভারত স্থলবন্দর বন্ধ করায় চাপে পড়েছে সে দেশের অর্থনীতিও। এই আবহে বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের সময় পড়ুয়ারা অনেক সুযোগ সুবিধা পেতেন, এখন তা বন্ধ। Simple people are difficult in situation, but nothing like back. अभी जो पहले था उससे अच्छा नहीं है। अभी सब कुछ गड़बड़ हो गए हैं, पहले जैसा नॉर्मल नहीं है। বাংলাদেশের পরিস্থিতি তেমন একটা বেশি ভালো না। আচ্ছা, মানে এক একদিন এক এক রকম শোনা যাচ্ছে, কি হবে বলা যাচ্ছে না। কতটা চিন্তায় রয়েছেন আপনারা? চিন্তায়, অনেক চিন্তায় রয়েছে আমরা, তো চিন্তায় ব্যবসা বাণিজ্য নিয়ে। দেশে একটা গণতান্ত্রিক সরকার আসুক, তারপরে দেশ অবশ্যই ভালো থাকবে। গ্রামগঞ্জে ঘোরাফেরা করে, তাহলে খবরাখবর দিতে বলে, এতটুকুই। পুলিশ আসে দাদা এলাকায়? হ্যাঁ, পুলিশ প্রশাসন এমনিতে আসে, ঘুরে যায়, এইটুকুই। মানে বাইরের অচেনা লোক দেখলে খবরাখবর দিতে বলে। শেখ হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন তো একটা এইরকম চিন্তা ছিল না, ভারতের সাথে খুব মধুর সম্পর্ক ছিল, আপনারাও শান্তিতে থাকতেন। ইউনূস আসার পর থেকেই কি একটুখানি আপনারাও একটু চিন্তায় বা সম্পর্কটা খারাপ হচ্ছে বলে মনে হয়? আপনাদেরও তো অনেক লোকজন ওপারে আছে। না, এটা বিষয়টা তো টোটালি রাজনীতির উপরে চলে গেল। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা যা দেখলাম, ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে এসে অনেকেই তড়িঘড়ি কাজ সেরে ফিরে যাচ্ছেন বাংলাদেশে। অপরদিকে যে সমস্ত মানুষ বাংলাদেশে ছিলেন, বিশেষ করে শিক্ষার্থীরা, তারা তাদের পঠন পাঠন শেষ হয়ে যাওয়ায় সেখানে আর না থেকে দ্রুত ফিরছেন ভারতে বা নেপালে। অপরদিকে ভারত এবং বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের মানুষ বলছেন এলাকায় বিএসএফ কড়া নজরদারি রাখছে। পাশাপাশি সম্প্রতি মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে এসে পুলিশ প্রশাসনকে বলে যায় সীমান্তে বাড়তি নজরদারি দিতে, এবং সেই কারণে সীমান্তর গ্রামে এখন পুলিশের নজরদারিও অনেকটা বেড়েছে। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বেশ আঁচ কিন্তু পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তের শিলিগুড়ির ফুলবাড়িতে। ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি থেকে প্রসেনজিৎ রাহা, NKTV বাংলা।